নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে ক্লার্কশিপ সম্পর্কে, তো আজকে আমরা এগুলো দেখব। দেখো, প্রথম যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দাদা ফাইনাল কাট অফ কত যেতে পারে, অর্থাৎ ক্লার্কশিপ মেইনসে ফাইনাল কাট অফ কত যেতে পারে। নেক্সট দেখতে পাচ্ছ যে কম নম্বর পেয়েছি, অনেকেই প্রচুর এসএমএস পেলাম যে দাদা কম নম্বর পেয়েছি, মেনের কি প্রস্তুতি নেবো, মন ভেঙে গেছে, বিভিন্ন রকম কথাবার্তা। তো আমরা সেই উত্তরটাও তোমাদের সামনে তুলে ধরবো। নেক্সট, যে চাকরি পেতে যে ন্যূনতম কত নম্বর পেতে হবে, ঠিক আছে তো। এবং তার সাথে আরও একটা প্রশ্ন তোমাদের, যে দাদা এই যে আমরা খাতা দেখছি, ওএমআর শিট দিয়েছে, নম্বর দিয়েছে পিএসসি, তো এটা আমরা আবার মিলাতে চাই, তো ওএমআর শিট তোমাকে দিয়েছে, তুমি প্রশ্নপত্র থেকে সেটা কিন্তু মেলাতেই পারো, ঠিক আছে তো। দেখো, এবার আমরা একে একে দেখবো। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের, যে দাদা কম নম্বর পেয়েছি, মেন্সে প্রস্তুতি নেব কি? অনেকেই কনফিউশনে রয়েছে, ঠিক আছে। কম নম্বর এসছে দাদা, কাট অফের একদম টাই নম্বর এসছে, কী করব? তো তোমাদের একটা জিনিস বলে রাখি, গতবার কিন্তু যে কাট অফ ছিল 65 মতো প্রিলিতে, ঠিক আছে। তো এই যে ক্যান্ডিডেটগুলো দেখতে পাচ্ছ কত পেয়েছে, দেখো 66, অর্থাৎ কাট অফের থেকে এক বেশি, ঠিক আছে তো। তাদের মার্কসগুলো দেখো একবার, ঠিক আছে তো। এই দেখো, দুটো মিলিয়ে কত, 145.67, অর্থাৎ তারা কিন্তু চাকরিটা এখন বর্তমানে করছে, ঠিক আছে। তার মানে কাট অফের কাছাকাছি নম্বর পেয়েও কিন্তু তারা এখানে নম্বর পেয়েছে, রিটেনে ভালো নম্বর পেয়ে তারা কিন্তু চাকরি করছে। তো তাহলে তুমি যদি 49 কাট অফ যায়, তুমি যদি কাছাকাছি থাকো, 49 থাকো বা 50 থাকো, তো তুমি কেন প্রিপারেশান নেবে না? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে তো। কেন নেবে না? অবশ্যই নেবে এবং ভালো করে নেবে, কারণ পিএসসির ইতিহাস তোমরা জানো না। যারা নতুন দিচ্ছ তাদের বলছি, যারা দিয়েছো আগে তারা তো জানোই। তো এই যে ক্লার্কশিপ পরীক্ষা যখন খাতাগুলো যখন দেখাবে না, সেখানে কিন্তু অনেক কিছু ভ্যারি করবে, অনেক কিছু, ঠিক আছে তো। এই ক্যান্ডিডেটটা দেখো, প্রিলিতে দেখো কত পেয়েছে, 84 পেয়েছে, ঠিক আছে। এই যে দুটো নম্বর মিলে তার কত আসছে দেখো, এখানে কিন্তু সে কত পেয়েছে, একটা 23, একটা 39, এর থেকে কিন্তু অনেক কম পেয়েছে, ঠিক আছে তো। তাহলে তুমি যে মেন্সে বেশি পাবে না, এটার গ্যারান্টি কে দেবে? অবশ্যই কেউ দেবে না, ঠিক আছে তো। এরকমও কিন্তু অনেক সময় হয়, ঠিক আছে তো, যে মোটামুটি একটা লিখেও কিন্তু ভালো নম্বর পেয়েছে। এই আগের বছর কিন্তু প্রচুর হুবহু মানে অনেক ভুরি কিন্তু তার যে উদাহরণ রয়েছে আগের বছর, ঠিক আছে তো। একটা মোটামুটি লিখে, কারণ তোমরা প্রত্যেকে জানো যে 6টা টপিক 1 ঘন্টায় কেউ আহামরি বিরাট সাহিত্য কিছু লিখতে পারবে না, কেউ বিরাট কিছু জানলে ইংলিশে সেও কিন্তু বিরাট কিছু নামিয়ে আসতে পারবে না, কারণ 6টা টপিক 1 ঘন্টা নামানো প্রচণ্ড পরিমাণে টাফ, ঠিক আছে তো, খুব টাফ। তো মোটামুটি প্রত্যেকে কিন্তু যদি অ্যাভারেজ, তোমরা সবাই অ্যাভারেজই লিখতে পারবে, তো অ্যাভারেজ যদি 6টা টপিক নামিয়ে আসতে পারো, তো একটা অ্যাভারেজ নম্বর তুমি পাবে। এবং যদি যিনি খাতা দেখছে তার ওপর কিন্তু এটা অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে তো। একটা স্যারের মুড এক এক রকম, বা এক একজনের খুব হাত খোলা থাকে, কারোর হাত একটু বাঁধা থাকে, হাত বাঁধা থাকে বলতে সে দিতে চায় না নম্বর, তার খুব মানে তার যেন এক্সপেকটেশন শেষ হয় না। তো সেরকম প্রচুর কিছু কিন্তু ভ্যারি করে এই নম্বর, বা যেহেতু এটা ডেসক্রিপটিভ, এটা তো অবজেক্টিভ না যে তুমি ঠিক করলে ঠিক, ভুল করলে ভুল, বা তোমার কম্পিউটার খাতা দেখছে, এটা তা না। এটা একজন মানুষ খাতা দেখছে, তার মুডের ওপরও কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু, ঠিক আছে তো, কীভাবে সে নম্বরটা দেবে। তো তার জন্য বলছি যে এইগুলো ভাবার কোনো কারণ নেই যে দাদা আমরা এত কম নম্বর পেয়েছি, কাট অফের কাছাকাছি এক একজন অনেক নম্বর পেয়েছে, কি করব। আগের বছর কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে যারা যে কাট অফের কাছাকাছি নম্বর ছিল, কিন্তু তারা বর্তমানে চাকরি করছে এবং খুব ভালো নম্বর পেয়ে 80+ নম্বর পেয়েও কিন্তু চাকরি পায়নি, এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে। তোমাদের এই পিডিএফটা আমরা দিয়ে দেবো টেলিগ্রামে, দেখে নিও। প্রচুর ক্যান্ডিডেট আছে যারা 80+ প্রিলিতে নম্বর ছিল, তারপরেও কিন্তু তারা মেন্সে ভালো নম্বর পায়নি, তার জন্য কিন্তু তারা চাকরিটা পায়নি। সে মেন্সে কেন ভালো নম্বর পায়নি এটাতে আমরা যাচ্ছি না, কোনো বিভিন্ন রকম কারণ হতে পারে, আমরা যাচ্ছি না, কিন্তু আলটিমেট পায়নি। তো আমাদের যে মধ্যে কথা হচ্ছে যে তুমি নাম্বার কম আছে, তুমি করবে না, এটা কিন্তু করবে না, অবশ্যই করবে, এবং খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং 6টা টপিক কিন্তু তুমি নামিয়ে আসো। এর জন্য কিন্তু প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো জরুরি, ঠিক আছে। প্র্যাকটিস কিন্তু তোমায় করতে হবে, প্রত্যেক দিন কিন্তু ফুল প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ বাংলার 3টে টপিক, ইংরেজির 3টে টপিক, একদম 1 ঘন্টা ধরে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে তো। এইবার আমরা দেখব যে চাকরি পেতে ন্যূনতম কত নম্বর পেতে হবে। দেখো, চাকরি পেতে আমরা এই জায়গাটায় কিন্তু তোমরা জানো যে ক্লার্কশিপের 3 রকম পোস্ট থাকে, সেক্রেটারি, ডিরেক্টরেট, আর কি থাকে, রিজিওনাল। কিন্তু রিজিওনালে কাট অফটা সবথেকে কম থাকে। তো রিজিওনালটা আমরা মনে করছি আমাদের কাছে কোনো চাকরি নেই, তো একটা চাকরি পেলেই হবে, ঠিক আছে তো। আমাদের দেখো, যখন তোমার নম্বর ভালো থাকবে তখন তুমি গিয়ে ভালো পোস্টের জন্য তুমি ভাবছো, কিন্তু সেই পোস্ট না হলে আলটিমেট কিন্তু দিনের শেষে তুমি চাকরি করো কিনা সেটাই কিন্তু তোমার আশেপাশের লোক থেকে, আত্মীয় স্বজন, সেটাই কিন্তু জানতে চাইবে। তো
রিজিওনাল অর্থাৎ যেটা সবথেকে কম কাট অফ যায়, আমি চাকরিটা পেতে গেলে কত নম্বর পাবো সেটা কিন্তু যে নম্বর হিসেবে ভ্যারি করবে। তো আমরা এটা দেখে নেব। দেখো এখানে 3 রকম যে ব্যাপার দেওয়া হয়েছে। এখানে কাট অফ দেখো, এটা অবশ্যই এক্সপেক্টেড কাট অফ। তোমরা জানো যে এই বছর কিন্তু 8000 প্লাস কিন্তু সিট রয়েছে, প্রচুর সিট রয়েছে, ঠিক আছে। তো তার জন্য কাট অফটা কিন্তু এইবার আগের বারের তুলনায় একটু কম যাবেই, ঠিক আছে। তো এদিকে দেখতে পাচ্ছ রিজিওনালের কাট অফ কিন্তু মোটামুটি 115 তোমরা টার্গেট করে এগোতে পারো। নেক্সট ডিরেক্টরেট 125 এবং সেক্রেটারিয়েট 135, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস 2-5 এদিক ওদিক হতেও হতে পারে, কিন্তু এটা টার্গেট করে কিন্তু তোমাদের এগোতে হবে, ঠিক আছে। তো এইবার আমরা দেখব কি, দেখো এখানে আমরা দেখব কি যে একেবারে আমরা মেনটা দেখবো, অর্থাৎ যেটা সবথেকে কম, অর্থাৎ আমাকে একটা চাকরি দরকার। একটা চাকরি পেতে গেলে আমি কত পেতে হবে। দেখো প্রথমে যদি আমার নম্বর একদম কাট অফের কাছাকাছি হয়, ঠিক আছে, অর্থাৎ কাট অফ পুরো সেই নম্বরটাই আমার, তো সেক্ষেত্রে আমার কত নম্বর পেতে হবে। আমার নম্বর 60 রয়েছে দাদা, আমি কত পেতে হবে, আমার নম্বর 70 প্লাস রয়েছে। আর 70 প্লাস যাদের বিশাল রয়েছে তারা তো তোমরা এমনি হিসাব পেয়ে যাচ্ছ যে তোমাদের অনেক কম পেলে তোমরা একটা ভালো জায়গায় রয়েছে, ঠিক আছে। তো তাহলে চলো আমরা দেখব। দেখো মনে করো যে 49 রয়েছে, 60 রয়েছে এবং 70 রয়েছে, তাই তো। আমরা একটু ক্লিয়ার করে নিই এটা। হ্যাঁ, এখানে দেখো, তো যেই ক্যান্ডিডেটটা মনে করো 49 পেয়েছে বা একদম কাট অফের গায়ে গায়ে পেয়েছে নম্বর, তো তাকে একটা চাকরি পেতে হলে তাকে কিন্তু 60 থেকে 65 মেইনসে তুলতে হবে। এবং এটা কিন্তু তোমার হাতে বিশেষ কিছু নেই, খালি তোমার হাতে কি করতে হবে, তুমি খালি 6টা টপিক 1 ঘন্টা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে এবং ঠিকঠাকভাবে নামিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এইটা তোমার কাজ এবং তুমি এই কাজটা করে যাও, ঠিক আছে। তো বাদ বাকি তুমি ছেড়ে দাও যিনি খাতা দেখছে তার উপর। এবং অবশ্যই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে করতে হবে, কারণ একেবারে কিছু না লিখতে পারলে তো স্বাভাবিকভাবে নম্বর পাবে না, না। তো এইটা মাথায় রাখো যে ক্যান্ডিডেটটা 49 বা কাট অফের একদম কাছাকাছি রয়েছে তার কিন্তু মোটামুটি 60 থেকে 65 কিন্তু তাকে কিন্তু একটা টার্গেট নিয়ে এগোতেই হবে, ঠিক আছে। তো আর মনে করো যেই ক্যান্ডিডেটটা 60 পেয়েছে তার কিন্তু দেখো সে 55 নম্বর পেলে কিন্তু সে একটা চাকরি কিন্তু পেয়ে যাচ্ছে, অর্থাৎ রিজিওনাল একটা চাকরি পেয়ে যাচ্ছে। আর যার নম্বর 70-এর কাছাকাছি রয়েছে তাহলে তার 45 মতো নম্বর পেলেই কিন্তু সে একটা চাকরি পেয়ে যাচ্ছে। এইবার ভালো পোস্টগুলো, এবার যদি আমি আরও ওপরের দিকে উঠতে চাই ডিরেক্টরেট বা সেক্রেটারি, তাহলে দেখো তুমি মনে করো যেই ক্যান্ডিডেটটা 70 পেয়ে রয়েছে সে কিন্তু দেখো 65, যেটা একটা 49 ক্যান্ডিডেট শুধু চাকরি পেতে গেলে তার 60 থেকে 65 লাগবে, কিন্তু যে 70 পেয়ে রয়েছে সে যদি 60 থেকে 65 পায় তাহলে কিন্তু সে এই ভালো পোস্টটা পেয়ে যাচ্ছে, সেক্রেটারি পোস্ট। তো এখন তোমাদের মোটো থাকবে মেন যে একটা চাকরি পাওয়া, আগে চাকরিটা পাও, তারপর ভালো নম্বর যদি তুমি ক্যারি করতে পারো, ভালো লিখতে পারো, ভালো ওই টাইমের মধ্যে খুব সব ভালো কিছু ম্যানেজ করতে পারো, এবং তোমার দিনের শেষে তোমার কিন্তু 99% তোমার কি থাকবে, তোমার হার্ডওয়ার্ক থাকবে এবং 1% কিন্তু তোমার অবশ্যই লাক থাকবে, ঠিক আছে। তো সেই লাকটাও যদি তোমার ফেভারিট করে যাও তাহলে কিন্তু তুমি একটা চাকরি না, তুমি একটা ভালো পোস্টে নিয়ে ভালো জায়গা পোস্টিং পাবে। এগুলো পরের কথা, কিন্তু আলটিমেট তোমাকে আমরা দেখালাম যে একদম ন্যূনতম একটা চাকরি পেতে গেলে কত নম্বর তোমাদের এখানে লাগছে, ঠিক আছে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য কিচ্ছু করতে হবে না। এখন তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে 6টা টপিক যে রয়েছে 1 ঘন্টার মধ্যে প্র্যাকটিস করা, পুরো একদম ধরে প্রত্যেক দিন বেসিসে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে তোমাদের কনফিডেন্স কত হাই হবে এবং যে কোনো টপিক দিক তোমরা কিন্তু নামিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো বারবার করে বলছি যে 6টা টপিক 1 ঘন্টায় আহামরি যে খুব ভালো জানে সেও কিন্তু বিরাট কিছু লিখতে পারবে না, ঠিক আছে। তো একটা টপিক ভালো করে লিখতে গেলে আর 5টা টপিক কিন্তু ঝুলে যাবেই। তো তার জন্য বলছি 6টা টপিক মোটামুটিভাবে কেউ যদি লিখে আসতে পারে এবারে যে কিন্তু ভালো নম্বরই পাবে তোমরা, এবং মন খারাপের কিছু নেই, যে কম নম্বরে আছে সেও কিন্তু চাকরি পেতে পারো, এবং যে বেশি নম্বরে পেয়েছে সেও ওভার কনফিডেন্সে ভুগবে না, সেও কিন্তু যদি উল্টোপাল্টা কোনো রকম কিছু ব্যাপার ঘটে যায় তোমারও কিন্তু চাকরি নাও পেতে পারো, কারণ এটা কিন্তু আগের বছরের যে হিসাব থেকে কিন্তু আমরা ব্যাপারটা বললাম, ঠিক আছে। তো বুঝে গেছো। এবার আমরা আসি আমাদের যে একটা ব্যাচ রয়েছে ক্লার্কশিপ মেইনসের প্র্যাকটিস ব্যাচ, প্রচুর স্টুডেন্ট সেখানে জয়েন করেছে। সেখানে কি হচ্ছে, সেখানে আমরা প্র্যাকটিস করাচ্ছি, অর্থাৎ সেখানে তোমরা যে একদম যেরকমভাবে পরীক্ষা প্রশ্নপত্র 3টে টপিক থাকে বাংলায়, 3টে টপিক থাকে ইংরেজিতে, তো এরকম করে আমরা পুরো প্রশ্নপত্র দিচ্ছি এবং তার সঙ্গে তার অ্যান্সার দিচ্ছি। সেই অ্যান্সারগুলোকে আমরা এই রিপোর্ট, যেমন রিপোর্ট রয়েছে, রিপোর্টের কিন্তু একদম বেঙ্গলি মিনিংগুলো আমরা তুলে ধরছি, কারণ এই রিপোর্ট থেকে অনেক ওয়ার্ড তোমাদের অজানা থাকতে পারে, তো সেই ওয়ার্ডের মিনিংগুলো আমরা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুঁজতে না হয়, তোমরা এক জায়গায় এই জিনিসটা পেয়ে যাও এবং সেই ওয়ার্ডগুলো কিন্তু পরবর্তী রিপোর্টে তুমি কিন্তু ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের প্র্যাকটিস ব্যাচ চলছে এবং তার সঙ্গে কিছু কনসেপচুয়াল কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে, ভিডিও ক্লাস, কিছু কনসেপচুয়াল সেই ক্লাসগুলো পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি কি রয়েছে, পাশাপাশি
পিএসসির যে ক্লার্কশিপের বিগত 10 বছরের যে রিপোর্ট, বেঙ্গলি রিপোর্ট এবং তার সাথে ইংলিশ রিপোর্ট পুরো পিডিএফ আকারে কিন্তু আমরা 10 বছরের সেটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি, সেগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং এছাড়া যে কারেন্ট টপিক প্রচুর কারেন্ট টপিক কিন্তু এখানে রিপোর্ট এবং প্রতিবেদন দুটোতেই কিন্তু দেওয়া হবে। এবং বিশেষ করে তোমাদের যে রিকোয়েস্টেড টপিকগুলো কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে দেবো। তো প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে, যদি তোমাদের মনে হয় যে ভর্তি হতে যাবে, আমরা বলে দিই এখানে অনেক জায়গায় কিন্তু আমরা বিরাট হাই রেখেছে যে এই ফিসটা, আমরা 499 রেখেছিলাম, কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে যে দাদা এটাও আমাদের কাছে হাই হয়ে যাচ্ছে, তো আমরা 399 এটা রেখে দিয়েছি। তো যারা এই 399 একবার দিলেই তোমরা কিন্তু একদম পুরো যে এই পরীক্ষা পর্যন্ত কিন্তু এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। এবং তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জাস্ট যে লেখো যে দাদা আমরা পিএসসি ক্লার্কশিপ মেইন ব্যাচে জয়েন হতে চাই, বা নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে জানাতে পারো। তো জয়েন হতে পারো এবং প্র্যাকটিস করতে পারো খুব ভালো করে, এবং সেই যে প্র্যাকটিস বা নোটসগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।